তাহলে যেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে একটা মাত্রিক কোষ একাধিক অপত্য কোষে পরিণত হয়, অপত্য কোষে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে কোষ বিভাজন। খুব সুন্দর করে হচ্ছে আমরা কিন্তু সংজ্ঞাটা জেনে গেলাম যে কোষ বিভাজন জিনিসটা আসলে কি। আমরা যখন আমাদের মায়ের পেটে থাকি তখন আমাদের যাত্রা কিন্তু শুরু হয় একটা মাত্র কোষ থেকে, ঠিক আছে? আমরা সবাই কিন্তু জানি মোটামুটি ভাবে যে শুক্রাণু যেটা কিনা পুরুষের দেহ থেকে আসে এবং ডিম্বাণু যেটা কিনা হচ্ছে স্ত্রী দেহে থাকে। তো এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে প্রথম যে কোষটার সৃষ্টি হয় সেই কোষটার নামে কি? সেই কোষটার নামে কিন্তু হচ্ছে জাইগোট। এবং এই জাইগোট একটা মাত্র কোষ, এই কোষটার মাঝে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কোষ বিভাজন হইতে হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষের কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে? যে মানুষের দেহের মাঝে কোষের সংখ্যা প্রায় হচ্ছে 30 ট্রিলিয়নের মতো, 30 ট্রিলিয়ন, বিলিয়নও না কিন্তু 30 ট্রিলিয়নের মতো। এত কোষের যে হচ্ছে আমাদের দেহে সৃষ্টি হয়েছে। তো এই জিনিসটা কিভাবে হয়েছে? এই জিনিসটা হয়েছে কিন্তু হচ্ছে কোষ বিভাজন নামক একটা প্রক্রিয়ার মাধ্যমে। এবং প্রতিনিয়তই আমরা কিন্তু দেখি যে একটা চারা গাছ সেই জিনিসটা আস্তে আস্তে বড় হয়ে হচ্ছে বিশাল বড় বট গাছে পরিণত হয়ে যায়। সো ওই জিনিসটা কিন্তু হয় হচ্ছে কোষ বিভাজনের ফলে। আমাদের দেহের কোথাও যদি কেটে যায় কিছুদিন পরে আবার দেখি যে সেই জিনিসটা ঠিক হয়ে গেছে। সেটা কিভাবে হয়? সেই জিনিসটা হয় কিন্তু হচ্ছে কোষ বিভাজনের ফলে। তো আমরা কিন্তু দেখতে পারতেছি যে কোষ বিভাজন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ থেকে দুইটা বা হচ্ছে চারটা কোষের সৃষ্টি হয়, অর্থাৎ একাধিক কোষের সৃষ্টি হয়। এবং সেই জিনিসটা হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেহের দৈহিক বৃদ্ধি, আমাদের ক্ষতস্থান পূরণ কিংবা একটা মাত্র জায়গা থেকে কোটি কোটি কোষের মানব দেহে কিন্তু সৃষ্টি হইতেছে। সো কোষ বিভাজন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা বুঝতে